হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল এক্সপার্ট ইউটিউব চ্যানেল। গ্লোবাল এক্সপার্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশন প্রত্যেকটা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে থাকে। আপনি ভাবছেন যে এক্সপোর্ট বিজনেস শুরু করবেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কিভাবে শুরু করা যায়, কি কি ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস কিভাবে রেডি করা হয়, কোন ব্যাংক চুজ করতে হয় এক্সপোর্ট বিজনেসের জন্য, কাস্টমার অর্থাৎ বায়ার কিভাবে ফাইন্ডিং করতে হয়, কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হয়, কিভাবে কাস্টমারকে মেল পাঠাতে হয়, প্রোডাক্ট সিলেকশন কিভাবে করতে হয়, ইনকোটার্ম অর্থাৎ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল যে টার্মস আছে, অর্থাৎ কি কি টার্মসের মধ্যে বা এক্সপোর্ট বিজনেস সম্পন্ন করা হয়, কি কি পেমেন্ট টার্ম আছে, অর্থাৎ কোন কোন পেমেন্ট টার্ম বা সেফেস্ট পেমেন্ট টার্ম কি কি আছে, এই যাবতীয় বিষয়গুলি এক্সপোর্ট ইম্পোর্টে সমস্ত এই চ্যানেলে আলোচনা করা হয়। আজকের যে টপিকটার উপরে আলোচনা করা হবে সেটি হলো কি কি ডকুমেন্টস লাগে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করতে গেলে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস স্টার্ট করতে গেলে আমাদের দুই ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়, অর্থাৎ দুটো ক্যাটাগরিতে ডকুমেন্টস ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওয়ান টাইম ডকুমেন্টস, আর হচ্ছে কি অল টাইম ডকুমেন্টস। ওয়ান টাইম ডকুমেন্টস অর্থাৎ যেসব ডকুমেন্টসগুলো একবার বানালে সারা জীবন আপনি এক্সপোর্ট করতে পারবেন, আর দ্বিতীয়বার কোনোদিন প্রয়োজন হবে না ওই ডকুমেন্টসগুলো বানাতে, শুধু বছরে একবার আপনাকে রিনিউয়াল করতে হবে। আর অল টাইম ডকুমেন্টস অর্থাৎ কি না, যেসব ডকুমেন্টস গুলো বারবার প্রয়োজন হয়, অর্থাৎ যতবার আপনি এক্সপোর্ট করবেন ততবার কিন্তু ওই ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে। আজকের যে আমরা আলোচনা করব যে ওয়ান টাইম ডকুমেন্টস কি কি ডকুমেন্টস আমাদেরকে ওয়ান টাইম বানাতে হচ্ছে। তার মধ্যে প্রথম আসছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স নিতে আমাদের প্রথমেই হচ্ছে কি, যদিও আমরা আহ, পঞ্চায়েত লেভেলে বসবাস করি, তাহলে পঞ্চায়েত অফিস থেকে আমাদের ট্রেড লাইসেন্স আমরা নিতে পারবো। আর যদি পৌরসভার অধীনে আমরা বসবাস করি, তাহলে পৌরসভা থেকে গিয়ে আমরা ট্রেড লাইসেন্সটা নিতে পারবো। নেক্সট যে ডকুমেন্টসটা লাগছে সেটা জিএসটি, জিএসটি সার্টিফিকেট। জিএসটি ছাড়া আমরা এক্সপোর্ট বিজনেস করতে পারবো না। যদিও এক্সপোর্ট বিজনেসে জিএসটি লাগে না, কিন্তু জিএসটি নাম্বারটা লাগে। জিএসটিটা পুরোটাই এক্সপোর্টে ফ্রি, গভর্নমেন্ট রিটার্ন দেয়। তাহলে আমাদের জিএসটি সার্টিফিকেটটা নিতে গেলে আমাদের কোনো চার্টার্ড ফার্মে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে, কিংবা কোনো অ্যাকাউন্টেন্ট ধারে পাশে কেউ যদি থাকে তার কাছ থেকে আমরা বানিয়ে নিতে পারবো। এরপর ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট, নেক্সট যে ডকুমেন্টসটা লাগছে। আমাদের ধারে কাছে কোনো যদি বা প্রাইভেট ব্যাংক কিংবা ন্যাশনাল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে গিয়ে আমরা একটা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নেব। আমাদের কোম্পানির যে নামটা দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্সে, সেই ট্রেড লাইসেন্সের উপরে যে নামের উপরে আমরা একটা ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট বানিয়ে নেব, অর্থাৎ ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট খুলব। এইবার আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টটা খুলবো, প্রাইভেট ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক। আমি প্রেফার করব বা আপনাদেরকে বলবো আপনারা প্রাইভেট ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্টটা খুলুন। তাতে কি হবে না, ট্রানজ্যাকশনটা অনেকটা স্মুথলি হবে কম্পেয়ার টু ন্যাশনাল ব্যাংক। এরপরে নেক্সট যে ডকুমেন্টসটা লাগছে সেটা হলো আপনার এডি কোড রেজিস্ট্রেশন। এডি কোড অর্থাৎ কি, অথরাইজ ডিলার কোড রেজিস্ট্রেশন। এই সার্টিফিকেটটা আমরা ব্যাংকের থ্রুতে পাবো। ব্যাংকের লেটার হেডে ব্যাংক ম্যানেজার এই এডি কোড রেজিস্ট্রেশনটা করে দেবে বা এডি কোড সার্টিফিকেটটা ইস্যু করে দেবে। যখন আমরা কোনো পণ্য রপ্তানি করতে যাব কোনো না কোনো পোর্টের মাধ্যমে, এইবার সেই পোর্টের রেজিস্ট্রেশন করতে গেলে এটাকে আমাদের হচ্ছে কি এডি কোড সার্টিফিকেটটা লাগবে, অর্থাৎ পোর্ট রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের এডি কোড সার্টিফিকেটটা লাগবে। এরপরে ভাইটাল যে সার্টিফিকেটটা প্রয়োজন সেটা হলো আইইসি, অর্থাৎ আইইসি নাম্বার। আইইসি অর্থাৎ ইম্পোর্টার এক্সপোর্টার কোড নাম্বার। এই ইম্পোর্টার এক্সপোর্টার কোড নাম্বার ছাড়া আমরা এক্সপোর্ট করতে পারবো না। এই ইম্পোর্টার এক্সপোর্টার কোড নাম্বারটা নিতে গেলে বা সার্টিফিকেটটা নিতে গেলে গভর্নমেন্টের একটা স্বতন্ত্র
সংস্থা আছে যার নাম হলো ডিজিএফটি, ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। এই সংস্থার অধীনে এনাদের ওয়েবসাইট আমরা আইইসি সার্টিফিকেটটা পেয়ে যাব। এরপরে হচ্ছে কি আরসিএমসি, রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট। রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট নিতে গেলে আমাদেরকে ইপিসি অর্থাৎ এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিল, এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিল বলতে কি বোঝায় না, বিভিন্ন পণ্যের বিভিন্ন কাউন্সিল আছে বা বোর্ড আছে। মনে করুন আপনি যদি চা রপ্তানি করতে যান তাহলে আপনাকে যেতে হবে টি বোর্ড। যদি কফি এক্সপোর্ট করতে যান তাহলে আপনাকে কফি বোর্ড বা কফি যে ইপিসি আছে ওদের মেম্বারশিপ নিতে হয়। এগ্রিকালচারের যে কোনো প্রোডাক্ট আপনি যখন এক্সপোর্ট করতে যাবেন, এপেডা অর্থাৎ এপেডা একটা হচ্ছে কি ইপিসি বা এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, ওই এপেডাতে আপনার কিন্তু মেম্বারশিপ নিতে হবে, তারপরে কিন্তু আপনি আরসিএমসি সার্টিফিকেটটা পাবেন। তাহলে এই কটা আমাদের হচ্ছে কি ওয়ান টাইম ডকুমেন্টস, এই যে ছটা অর্থাৎ ট্রেড লাইসেন্স, জিএসটি, ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট, এডি কোড রেজিস্ট্রেশন, আইইসি নাম্বার, আরসিএমসি, এই ছটা ভাইটাল ডকুমেন্টস কিন্তু আমাদের জীবনে একবারই বানাতে হয়, আর দ্বিতীয়বার বানাতে হয় না, বছরে একবার রিনিউয়াল করতে হয়। এই সার্টিফিকেট করা হলে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। আমার দেওয়া যে ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন। আর এক্সপোর্ট সম্পর্কিত যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার।